ভাই চলে গেছে, অকাল মৃত্যু হয়েছে। 12 বছর বয়স ছিল, সুযোগ সুবিধা আমরা পাইনি। অপারেশন থিয়েটারে ওঠার আগেই সে আমাদের ছেড়ে ইউরোপে চলে গেছে। তদ উপলক্ষে আজ আমাদের বলার কোনো ভাষা নেই, কাকা আর আমাদের মধ্যেও নেই, পৃথিবী ছেড়ে চলে গেছে। এই জিনিসটা আমি একদমই মানতে পারছি না। আমিও যেমন মানতে পারছি না, আমার ভাই বোনরা ওরা যারা ছোট ছোট তারাও মানতে পারছে না। সুস্থ মানুষটা বাড়ি থেকে গেল, হসপিটালে ভর্তি হলো, আর যেই দিন অপারেশন সেই দিনই অপারেশন টেবিলে ওঠানোর আগেই 2 ঘন্টা আগেই দেহ ত্যাগ করলো। আমরা সবাই এত পরিমাণে শোকাহত, তারপরেও কাকার শেষ কাজটুকু ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি তুলে ধরি, আর আমার স্মৃতির পাতায় থাকবে। ছোট ছোট ক্লিপ করে রেখেছি। শেষবারের মতো কাকাকে খাবার দাবার দেওয়া হলো এই পুকুর পাড়ে। আর আমার কাকিমার অবস্থা খুবই খারাপ। বাস্তবটাকে আমাদের স্বীকার করে নিতে হবে, আমরা হচ্ছে মরণশীল, আমাদের একদিন না একদিন যেতেই হবে। সবার জীবনে একদম স্বাভাবিক হয়ে উঠবে, তারপরেও মনে তো কোথাও একটা কষ্ট লেগেই যায় যে বাপ কাকারা 4 ভাই একই সঙ্গে সবাই থাকতো, এখন আমার একটা কাকা নেই। কাকা আমার নিজেরই কাকা, পাশেই বাড়ি, কিন্তু সমস্ত কাজ বাজ আমাদের বাড়িতেই হচ্ছে। আর আমাদের বাড়িতেই শেষবারের মতো কাকা এই বাড়িতেই আনা হয়েছিল। তো পরের দিন ছিল রবিবার, তাই রবিবারের দিন আমাদের বাড়ির নিরামিষ খাওয়াই হয়। তারপরেও সকাল সকাল সিদ্ধ ভাত খাওয়া হচ্ছিল, আর আত্মীয় স্বজন যারা ছিল তারা আর কি মাছ মাংস, আগের দিন ছিল যা মাছ আর কি তাই খাচ্ছিল, কারণ আমাদের বাড়ির নিয়মে আছে রবিবারের দিন মাছ মাংস খাওয়া হয় না। তো অনেক আত্মীয় স্বজন ছিল। সকালবেলাটা এইভাবে সিদ্ধ ভাত খেয়ে আমরা কাটালাম। প্রায় 1 মাস হতে এলো আমি একদমই ভিডিও দিই না, ভালোই লাগে না মনের ভিতর। আগে থেকেই না ছুঁয়ে গেছিলো জিনিসটা, যেন আমাদের সঙ্গে কিছু একটা খারাপ হবে, তাই কোনো কিছুই ভাল লাগতো না। এখন শেষ পর্যায়ে আমার কাকাই চলে গেল, মানে এটা আমরা মেনে নিতে পারছি না। ওই যে আমার বড় জেঠু, এই যে আমার বাবা, তো ওনার নাতিন কিন্তু ওনাকে মাথায় চুল বেঁধে দিচ্ছিল। তারপরে দুপুরবেলা বোনরা মিলে সবাই এক জায়গায় থাকলে যেটা হয়, আনন্দ একটু করতে মানে মন থেকে না চাইলেও এক জায়গায় হলে সবটাই যেমন দেখবে সবাই মানিয়ে নিতে হবে। বাস্তবটা আমরা স্বীকার করতে বাধ্য, তাই না? বাস্তব না মেনে কোথায় যাব। তারপরে কিন্তু রান্নাবান্নার জোগাড় করছিলাম, আর এদিকে টমেটো মাখা হয়েছিল, এই উনুনটাই রান্না হবে। আর বাবা বলল যে তোরা মেয়েরা আছিস, আজকে রবিবারের দিন আমরা যেহেতু মাছ মাংস খাবো না, তোরা অন্তত খেতে পারিস, তাই আমাদেরকে বাজার করে এনে দিল। আর এদিকে রান্না করছিলাম মাংস, আর মাংসগুলো আমি আর কি রান্না করছিলাম, দিদি বোনরা সবাই মিলে আমাকে গুছিয়ে দিয়েছে, করতে তো হবে, তাই খাওয়া দাওয়া করবো একটু পরে। আর এদিকে এনেছিল একটা, মানে এটা হচ্ছে বড়ান মুরগি, জানি না বড়ান মুরগিই বলে, খুব ভালো মাংসটা, তো আমিই রান্না করছিলাম। আর এত পরিমাণে ঠান্ডা পড়েছে কি বলবো, ঠান্ডার জন্য কোনো কিছুই ভালো লাগছিল না, যদিও উনুনের পাশে বসেছিলাম খুব একটা লাগছিল না। আর তারপরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম এইভাবেই।